ও বেরা দোস্ত আহবাব, সাহাবীদের অনুসারী কারা? সাহাবীদের অনুসারী হক্কানি ওলামায়ে কেরাম, সাহাবীদের অনুসারী দিনদার মুসলমানগণ, সাহাবীদের অনুসারী নামাজিগণ, সাহাবীদের অনুসারী রোজাদারগণ, সাহাবীদের অনুসারী আল্লাহু আকবার স্ত্রী কন্যাদেরকে যারা পর্দায় চালায় তারা, সাহাবীদের অনুসারী যারা সুদ খায় না তারা, সাহাবীদের অনুসারী যারা ঘুষ খায় না তারা, সাহাবীদের অনুসারী যারা মদ খায় না, ইয়াবা খায় না, গাঞ্জা খায় না তারা, সাহাবীদের অনুসারী রাত্র দিন 24 ঘন্টা গান বাজনার মধ্যে যারা ডুবে থাকে না তারা সাহাবীদের অনুসারী। সাহাবীদের অনুসারী যারা ব্যবসা বাণিজ্যে, সমাজনীতিতে, রাজনীতিতে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথার অভ্যাস যাদের নাই, এরা হলো সাহাবীদের অনুসারী। আমার বেয়েরা, যারা রাষ্ট্রের টাকা লুট করিয়া বিদেশি ব্যাংকে টাকার পাহাড় গড়ে না, রাষ্ট্রের টাকা লুট করিয়া মালয়েশিয়াকে, সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানায় না, তারা সাহাবীদের অনুসারী। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, বর্তমান যুগে ওই বদমাশের দল, মিথ্যুকের দল, লুটেরার দল, ডাকাইতের দল সারা রাত্রি পরনারী নিয়ে ক্লাবের মধ্যে রাত্রি যাপন করে যারা, আল্লাহু আকবার, মদ নিয়ে ডুবে থাকে যারা, ঘুষ নিয়ে ডুবে থাকে যারা, এরা আজকে নিজেদেরকে জ্ঞানী আর বুদ্ধিজীবী হওয়ার দাবি করে। আর হক্কানি ওলামায়ে কেরাম, দিনদার পরেজগার মুসলমান নামাজিদেরকে মনে করে বোকার বেকু। আপনাদের খেদমতে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল বাকারার 11, 12, 13 তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, অল্প সময়ের মধ্যে আসরের আজান পর্যন্ত তাফসিরের আলোকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার আশাবাদী। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? 3 প্রকার, 3 দল। এক দল মানুষ স্পষ্ট ইমানদার, পরিপূর্ণ ইমানদার, মোমেনে কামেল, যাদের আরেকটা নাম মুত্তাকিন। আরেক দল মানুষ স্পষ্ট কাফের, কাফেরে মতলব। আরেক দল মানুষ লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই বাল মুযাবযাবিনা বাইনা যালিক। এরা স্পষ্ট ইমানদারও নয় এবং স্পষ্ট কাফেরও নয়। এদের মুখে একরকম, দিলে আরেক রকম। এরা দিনে একরকম, রাতে একরকম, আলোতে একরকম, অন্ধকারে একরকম। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফেক। কি বলা হয়? মুনাফেক। মূলত সূরাতুল বাকারার শুরু থেকে এই 20টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 দল মানুষের আলোচনা করছেন। প্রথমে ইমানদাররা আলোচনা করছেন, তাদের কয়েকটা গুণ, কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক আলোচনা করছেন। এরপরে আল্লাহ পাক এদেরকে সার্টিফিকেট দিয়েছেন, এদের সফলতার ঘোষণা বয়ান করছেন। দ্বিতীয় নম্বরে 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কাফেরদের সম্পর্কে আলোচনা করছেন। এরপরে 13টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের আলোচনা করছেন। দেখেন এরা যে এত জঘন্য, এই মুনাফিক, যে আল্লাহ পাকের এদের পরিচয় উঠাই ধরতে 13টা আয়াত লাগছে। এই 3 দল মানুষের আলোচনা করার পরে আল্লাহ পাক 21 নম্বর আয়াতের মধ্যে 3 দল মানুষকে একটা শব্দের দ্বারা সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাস। 3 দল মানুষকে একটা আয়াতের দ্বারা, একটা শব্দের দ্বারা সম্বোধন করি,
একটা শব্দের দ্বারাই তিন দল মানুষকে তিনটা কাজের নির্দেশ দিয়েছেন। উবুদু রাব্বাকুম। তো এইটা আল্লাহ পাক কেন করলেন? এটা করছেন এই জন্য যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ইমানদারের স্বভাব, ইমানদারের গুণাবলীগুলা বুঝি, চিহ্নিত করি, এগুলা নিজের মধ্যে ফিট করতে পারে। এরপরে কাফেরদের পরিণাম উম্মতে মুহাম্মদিয়া জানার পরে যেন কুফর থেকে নিজেদেরকে বাঁচাইতে পারে। এরপরে মুনাফেকদের চরিত্র সম্পর্কে জানিয়া মুনাফেকের চরিত্র থেকে নিজেদেরকে হেফাজত যেন করতে পারে। কারণ কাফেরের জন্য জাহান্নাম, মুনাফেকের জন্য জাহান্নাম, কিন্তু জাহান্নামে বেশ কম আছে। জাহান্নামের মধ্যে 7টা তবকা আছে। এই 7টা তবকার মধ্যে সর্বনিম্ন তবকা যেটা, এটার নাম জুব্বুল হুজন। এই জুব্বুল হুজনের মধ্যে জায়গা হবে এই মুনাফিকদের। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের এই স্তরটা এত ভয়ানক যে অন্য 6টা জাহান্নাম প্রতিদিন 70,000 বার জাহান্নামের এই স্তরের শাস্তি আযাবের থেকে পানা চায়। এত মারাত্মক এই স্তরের মধ্যে আল্লাহ পাক জায়গা দিবেন মুনাফিকদেরকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি চরিত্রগুলা চিনার, জানার, বুঝার তৌফিক দান করেন, যাতে মুনাফিকি চরিত্র থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। মনোযোগ আছে আপনাদের? কথা বুঝতেছেন? সময় কম তো অপ্রাসঙ্গিক কিছু না বলি শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম, এবং যখন বলা হয় তাদেরকে, ওয়া ইযা কিলা লাহুম, এবং যখন বলা হয় তাদেরকে, কাদেরকে? মনোযোগ নাই আপনাদের। কাদেরকে? মুনাফিকদেরকে। মুনাফিকদেরকে যখন বলা হয়, কি বলা হয়? লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না। তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না। ফাসাদ কাকে বলে? আপনারা ফাসাদ বলতে কি বুঝেন? জি, ঝগড়া। এটা আমাদের দেশের ভাষার প্রচলন। আমরা ফাসাদ বলতে ঝগড়া বুঝি। আসলে ঝগড়ার নাম ফাসাদ না। ঝগড়া বুঝানোর জন্য আরবি ভাষার মধ্যে অন্য শব্দ আছে। ফাসাদ বলা হয় এমন কোনো কাজ করা, এমন কোনো কথা বলা, এই বাচ্চা, এমন কোনো কাজ করা, এমন কোনো কথা বলা, যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারা অন্য কোনো মানুষ শরীরে আঘাত পায়, মনে কষ্ট পায়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি আবার বলি, ফাসাদ কাকে বলে? ফাসাদ বলা হয় এমন কোনো কাজ বা এমন কোনো কথা, যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারা অন্য মানুষ শরীরে আঘাত পায়, শরীরে ক্ষতি পায়, অন্তরে আঘাত পায়, অন্তরে কষ্ট পায়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারা আরেকজনের অর্থ নষ্ট হয়। এই ধরনের কাজ আর এই ধরনের কথাকে আরবি ভাষায় ফাসাদ বলে। বুঝছেন না বুঝেন নাই?
আমাদের দেশে একটা শব্দ চালু আছে, এই শব্দটা হলো সন্ত্রাস। কি সন্ত্রাস? সন্ত্রাস অনেক রকমের সন্ত্রাস আছে। একটা সন্ত্রাস হলো অস্ত্রের সন্ত্রাস, লাঠি দিয়া কাউকে আঘাত করা, হকি স্টিক দিয়া কাউকে মারা, রিভলভারের গুলি ছুড়া, বোম মারা, ককটেল মারা, এগুলা হলো অস্ত্রের সন্ত্রাস। আরেকটা সন্ত্রাস হলো কলম সন্ত্রাস। কারো বিরুদ্ধে এমন লিখা, যেই লিখার দ্বারায় ওই মানুষটা আর্থিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারো সম্মানহানি হয়, এটা হলো কলম সন্ত্রাস। আল্লাহু আকবার। আরেকটা সন্ত্রাস হলো মুখের সন্ত্রাস। কিসের? মুখের। কোন মানুষের বিরুদ্ধে এমন কথা বলা, এমন সাক্ষী দেওয়া, এমন বক্তব্য দেওয়া, এমন বিবৃতি দেওয়া, যেই কথার দ্বারা ওই মানুষটার মনে আঘাত পায়, ওই মানুষটার সম্মানহানি হয়, ওই মানুষটার অর্থ সম্পদ নষ্ট হয়, এটা হইল মুখের সন্ত্রাস। বুঝছেন না বুঝেননি? মুখে যারা সন্ত্রাস করে এদের জায়গাও কোথায়? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আপনাদের অত্যন্ত সুপরিচিত সূরা, আপনারা আলেম না হইয়াও এই সূরাটা অনেকে জানেন, জানেন না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহু আকবার। ধ্বংস অনিবার্য, ওয়াইল নামক দোজক অনিবার্য। কার জন্য? দুই প্রকারের মানুষের জন্য। এক প্রকারের নাম হুমাযা, আর এক প্রকারের নাম লুমাযা। হুমাযা অর্থ হলো যারা পিছনে অন্যের সমালোচনা করে, অন্যের গীবত করে, অন্যের বিরুদ্ধে এমন কথা বলে যেই কথাটা ওই মানুষটা শুনলে মনে কষ্ট পায়। জি, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবীজি বলেন, তোমার কোনো ভাইয়ের পিছনে এমন কথা বলা, এমন ভাবে তাকে স্মরণ করা যেই কথাটা সে শুনলে সে অপছন্দ করবে, মনে কষ্ট পাবে, এদের নাম হলো হুমাযা। কিছু মানুষ আসেনি, রাত্র দিন 24 ঘন্টা শুধু অন্যের সমালোচনা করে, এ খারাপ, ও খারাপ, ও খারাপ, এটা কেন করলো, ওইটা কেন করলো, হ্যাঁ, সে নিজে নিজে কেন সিদ্ধান্ত নিল, নিজে নিজে কেন এই কাজ করলো, এগুলার কি দরকার, হ্যাঁ, এগুলার মাধ্যমে একটা ব্যবসা করতেছে, এগুলার দ্বারা ফ্যাট পূজা করতেছে, তাফসিরের নামে টাকা উঠাইয়া উঠাইয়া খাইতেছে। এই জাতীয় কিছু কথা বলনেওয়ালা সমাজে আছে না নাই? এদের নাম হইল হুমাযা। এদের নাম হইল কি? হুমাযা। স্থান কোথায়? ওয়াইল। ওয়াইল জাহান্নামের 7টা স্তরের একটা স্তরের নাম ওয়াইল। এই ওয়াইল নামক দোজকে তাদের স্থান হবে যারা পিছনে পিছনে মানুষের সমালোচনা করি বেড়ায়। কথা বুঝছেন না বুঝেননি? 2 নম্বর হলো লুমাযা। লুমাযা ওই সমস্ত মানুষকে বলে যারা সামনাসামনি মানুষকে কটাক্ষ করে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ব্যবহার করে। এই বেটা যা, ফকিন্নির ফলা যা, তুই কিরে বেটা, হ্যাঁ, এরকম কথাবার্তা কয়। এদের জায়গাও কোথায়? জাহান্নামে। কারণ এদের এই সামনাসামনি কটু কথার দ্বারা, কটাক্ষ কথার দ্বারা মানুষ মনে কষ্ট পায়। কথা বুঝছেন না বুঝেন? এই 2 প্রকারের মানুষের জায়গা জাহান্নামে হবে। কেন? গোড়ার কারণ হলো যারা পিছনে মানুষের সমালোচনা করে অথবা সামনাসামনি মানুষকে কটাক্ষ করে, এরা দোনোজন মানুষ, দোনো প্রকারের মানুষ অহংকারী। এরা কি? অহংকারী। যে নিজের গুলা নিয়ে অহংকার করে সে অন্যের সমালোচনা করে, যে নিজের গুলা নিয়ে অহংকার করে
সে অন্যকে সামনাসামনি কটাক্ষ ভাষায় কথা বলে। বুঝছেন না বুঝেন নাই? আর জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো এই অহংকার। জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? অহংকার। ইবলিসের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য লানতের ঘন্টা যে লাগছে, কারণ কি? অহংকার। ও বেয়েরা দোস্ত আহবাব, আমাদেরকে খেয়াল করতে হবে, দ্বীনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, কারো জন্য অহংকার করার অনুমতি নাই। বেশি মালওয়ালা মালের অহংকার করতে পারবে না, বেশি শিক্ষাওয়ালা শিক্ষার অহংকার করতে পারবে না, বেশি ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করতে পারবে না। মালওয়ালা মালের অহংকার করলে শেষ পর্যন্ত আল্লাহ পাক ফকির বানাইয়া দে। কি বানাইয়া দে? ফকির। শিক্ষাওয়ালা শিক্ষার অহংকার করলে শেষ পর্যন্ত ব্রেইন আউট হইয়া, ব্রেইন আউট করাইয়া আল্লাহ পাক রাস্তায় রাস্তায় পাগল বানাইয়া ঘুরায়। আর ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করলে শেষ পর্যন্ত আল্লাহ পাক হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ড মঞ্জুর করায়, শেষ পর্যন্ত জেলখানায় যাওয়া লাগে। যেই পুলিশ এতদিন পর্যন্ত সেলিউট দিছে, সেই পুলিশের শেষ পর্যন্ত ওই ক্ষমতাওয়ালারে বেদ দিয়া ফিটায়। কিসের কারণে? অহংকারের কারণে। ঠিক তেমনি ভাবে এলেমওয়ালা এলেমের অহংকার করতে পারবে না, অনুমতি নাই। বড় আলেম, এলেম আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের দান। এলেম নিজে অর্জন করার জিনিস না, চেষ্টা করতে পারে, দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? এই জন্য এলেম বেশি পাইয়া এলেমের অহংকারও করা যাবে না। এমনি ভাবে বেশি আমলওয়ালা আমলের কারণে অহংকার করার অনুমতি নাই। অথচ আমলও গায়ের জোরে করা যায় না, আমলও আল্লাহ পাক দয়া করি তৌফিক দে, তখন করা যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য দুনিয়ার লাইনে বলেন আর আখিরাতের লাইনে বলেন, কারো জন্য অহংকার করার অনুমতি নাই। অহংকার করলে আল্লাহ পাক ওই মানুষটারে ডিলে করে না, দুনিয়াতেই আল্লাহ পাক রসওয়া করে দে, লজ্জিত করে দে, অসম্মানী করে দে। আল্লাহু আকবার। এই যারা মানুষের সামনে সমালোচনা করে, পিছনে সমালোচনা করে, এরা জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? অহংকার। এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তাহলে একটা সন্ত্রাস অস্ত্রের, আরেকটা সন্ত্রাস কলমের, আরেকটা সন্ত্রাস মুখের, আরেকটা সন্ত্রাস কিসের? মুখের। কোন রকমের সন্ত্রাস করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকদের চরিত্র হলো সন্ত্রাস করা। মুনাফিকদের চরিত্র কি? সন্ত্রাস করা। এমন ভাবে কথা কয়, এমন ভাবে কাজ করে, যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সন্ত্রাসের মধ্যে লিপ্ত হইল এই মুনাফিকেরা। কথা বুঝছেন না বুঝেন নেই? কিন্তু তাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা সন্ত্রাস করিও না, তোমরা ফাসাদ করিও না, তোমরা মানুষের ক্ষতির কাজ করিও না, মানুষের ক্ষতির কথা বলিও না, তখন তারা উত্তর দেয় কি? কালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা তো মানুষের ক্ষতির কাজে আর কথায় বিশ্বাস করি না, আমরা সমঝোতায় বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। বুঝে থাকলে বলুন তো এই কথাটা সত্য না মিথ্যা? জি, এরা করে একটা কয় আরেকটা, করে একটা কয় আরেকটা, যেটা কয় সেটা করে না, যেটা করে সেটা বলে না। আমার বেরা দোস্ত আহবাব, নির্বাচন আসলে জাতির সামনে যখন বক্তব্য দেয় তখন শান্তির কথা বলে, সমঝোতার কথা বলে। আমার বেরা দোস্ত আহবাব, পরে যখন নির্বাচন চলে যায়, উনি যখন বিজয়ী হইয়া যায়, কামিয়াব হইয়া যায়, পাশ করি ফেলে, এরপরে কাজ যেগুলা করে এগুলার শান্তির কাজ থাকে না,
সমঝোতার কাজ থাকে না, শুধু মানুষের ক্ষতি আর অশান্তির কাজ করে। তাহলে বলল কি আর করল কি? করার সাথে বলার মিল নাই, বলার সাথে করার মিল নাই। এটা কিসের আলামত? মুনাফেকের আলামত। কিসের আলামত ভাই? এটা কিসের লক্ষণ? মুনাফেকের লক্ষণ। ইমানদারের লক্ষণ হলো ইমানদারের মুখে আর কাজে মিল। মুখে আর কাজে কি মিল? যেটা বলবে সেটা করবে, যেটা করবে সেটা বলবে। রাতভর মানুষ মারি, সকালে উঠি চুঙ্গা চুঙ্গা বক্তৃতা দেওয়া, শান্তির বক্তৃতা। এটা কিসের লক্ষণ? মুনাফেকের লক্ষণ। কিসের লক্ষণ? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই মুনাফেকেরা বলে আমরা তো শান্তিকামী, আমরা তো শান্তিতে বিশ্বাসী, আমরা তো সমঝোতায় বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে সাবধান করে বলেন, আলা। ওলামায়ে কেরাম আছে, আপনারা জিজ্ঞেস করেন, আলা এটার নাম হইল হরফে তম্বি। হরফে তম্বি মানুষকে সাবধান করার শব্দ। কিসের শব্দ? সাবধান। কারে সাবধান করতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মতকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মত এরা কারা? এরা হামিলিনে কোরআন। এরা হামিলিনে কোরআন, কোরআনকে বহনকারী। কোরআনকে বহনকারী। গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে না? এই কোটি কোটি মানুষের ভাগে কোরআন পড়ছে? জি আমার বেহরা দোস্ত আহবাব, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আলেম হন নাই, মুহাদ্দিস হন নাই, মুফতি হন নাই, কিন্তু আপনার ভাগেও কোরআন পড়ছে। আপনিও হামেলে কোরআন, আপনিও কোরআনের বাহক। কিভাবে? ও দোস্ত আহবাবেরা, আপনি গোটা কোরআন শরীফ হয়তো মুখস্থ জানেন না, গোটা কোরআন শরীফের অনুবাদ জানেন না, গোটা কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ জানেন না, কিন্তু আপনারা সবাই তো কুল হু আল্লাহু আহাদের হাফেজ। হ্যাঁ, হাফেজ না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সবাই জানেননি? কে কে জানেন? হাত উঠান। আমার তো মনে হয় আপনারা বুঝেন নেই। কথা বুঝছেন? আপনাদের মধ্যে কে কে কুল হু আল্লাহু আহাদের হাফেজ, অর্থাৎ সূরা ইখলাসের হাফেজ? হাফেজ মানে বুঝেন তো? যারা কোরআন শরীফ মুখস্থ জানে। কেউ আছে 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আমরা 30 পারা কোরআনের হাফেজ নই, তবে আমরা সবাই কুল হু আল্লাহু আহাদের হাফেজ। ঠিক নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা, আলহামদু শরীফ, এটার হাফেজ কে কে আছেন? হাত উঠান। মাশাআল্লাহ, একটা মানুষবাদ নেই। কারণ মুসলমান যদি মুসলমান হয়, আলহামদু শরীফের হাফেজ না হইয়া পারে না। কারণ আলহামদু শরীফ না পড়লে নামাজ পড়া যায় না, আর নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? নামাজ ছাড়া ল্যাংটা মামু হওয়া যায়। কি হওয়া যায়? ল্যাংটা মামু। নামাজ ছাড়া আশেকে রসুল হওয়া যায়। এখন বাংলাদেশে অনেক আশেকে রসুল তালাশ করলে পাবেন, নামাজ পড়ে না। আল্লাহু আকবার। অনেক মুজাদ্দেদি নকশবন্দি আছে বাংলাদেশে, মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, পরনে নাই সুন্নতের পোশাক, ধারে না নামাজের, কিন্তু বিশ্ব আশেকে রসুল মুজাদ্দেদি আর নকশবন্দি। কথা বুঝছেন না বুঝেননি? দোস্ত, নামাজ ছাড়া এইগুলা হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। তো নামাজের জন্য সূরা ফাতিহা লাগে কি লাগে না? এই জন্য সূরা ফাতিহা জানে না এমন মুসলমানের কল্পনা করা যাইতে পারে না। আপনারা সবাই সূরা ফাতিহার হাফেজ তো নাকি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
এই সূরাটা আপনারা সবাই জানেননি? এটা কোরআন শরীফের অংশ না? সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ না? কুল হুয়াল্লাহ কোরআন শরীফের অংশ না? তা আপনি মাদ্রাসায় না পড়লে কি হয়েছে? আপনিও তো কোরআনের বাহক, আপনিও তো হামেলে কোরআন, ঠিক না বা ঠিক? ও ভাইয়েরা, দোস্ত আহবাব, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান আর গোটা হায়াত সিজদায় পড়ে থাকেন, আল্লাহ পাকের শুকর আদায় করেন। আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করা যাবে না। একটি মাত্র কারণ, কোরআন শরীফটাকে যে আল্লাহ পাক আপনার ভাগে দিছে, আপনি যে ভাগে কোরআন শরীফ পাইছেন, আপনার আশেপাশে হিন্দু যদি থাকে, একটা হিন্দুর ছেলেকে যাইয়া জিজ্ঞাসা করেন, বলেন ভাই কুলহু আল্লাহটা একটু পড়ো। হিন্দুর ছেলে আপনাকে বলবে কুলহু আল্লাহ এটা কোন জানোয়ারের নাম, ঠিক না বে ঠিক? হিন্দুর ঘরে জন্ম নিছে যে ছেলে, কুলহু আল্লাহ কি জিনিস জানে? আলহামদুলিল্লাহ কি জিনিস জানে? ইন্না আতাইনা কি জিনিস জানে? তা আপনি মাদ্রাসায় পড়েন নাই, তাতে কি হয়েছে? কিন্তু আপনি তো কুলহু আল্লাহ কি জিনিস জানেন, ইন্না আতাইনা কি জিনিস জানেন। অর্থাৎ আপনার বাগে কোরআন পড়ছে, হিন্দুর বাগে কোরআন পড়ে নাই। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশির কোরআয়ে ফাল বনা মে মনে দি ওয়ানা জাদান। ও বেরা দোস্ত আহবাব, কোরআন শরীফটা যে বাগে পাইলেন, কুলহু আল্লাহটা যে বাগে পাইলেন, এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় আল্লাহ পাকের দয়া আর কিছু হইতে পারে না, আর কিছু হইতে পারে না। কোনদিন চিন্তা করে দেখছেন, কিরে আমি তো কুলহু আল্লাহু আহাদ জানি, একটা হিন্দুর ছেলে তো কুলহু আল্লাহু আহাদ জানে না। অতএব আলেম না হইলেও আল্লাহর হাবিবের সমস্ত উম্মত হামেলিনে কোরআন, কোরআনের বাহক, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বাহকদেরকে সাবধান করতেছেন, হে আমার হাবিবের উম্মতেরা, তোমরা কোরআন শরীফের দ্বারায় সাবধান হও। আলা, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয় তারাই সন্ত্রাসকারী, তারাই ফাসাদ করনেওয়ালা, তারাই মানুষের ক্ষতিকারক। ওয়ালাকিল্লা ইয়াশউরুন, কিন্তু এই সম্পর্কে তাদের অবহিতি নাই, তারা মনেও করে না, তারা খেয়ালও করে না যে তারা সন্ত্রাস করিয়া বেড়াইতেছে, তারা মানুষের ক্ষতি করিয়া বেড়াইতেছে। কিন্তু লম্বা লম্বা বিবৃতি আর বক্তব্য দে শান্তির পক্ষে, সমঝোতার পক্ষে। আসলে মুনাফেক, আসলে কি মুনাফেক? ও বেইরা দোস্ত আহবাব, এই আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফেকের একটা স্বভাব আলোচনা করলেন। কি স্বভাব? তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা, মুখে বলে একটা, কাজে করে আরেকটা। এটার নাম কি? মুনাফেকি। বেইরা দোস্ত আহবাবেরা, খুব সাবধান। আপনাকে এক লোক জিজ্ঞেস করলো, ভাই আগামীকাল আপনি সিলেট যাবেন কিনা? হয়তোবা উনি কোনো সূত্রে জানতে পারছে আপনি আগামীকাল সকালে সিলেট যাবেন, হয়তো আপনার দিয়া উনার কোনো কাজ করানোর আছে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলো আপনি নাকি আগামীকাল সকালে সিলেট যাবেন। আপনি বললেন, কই না তো, এমন কোনো প্রোগ্রাম তো আমার নাই, এমন কোনো পরিকল্পনা তো আমার নাই, আমি তো সিলেট যাব না। ওই সময় আপনার মনের মধ্যে আছে আপনি সিলেট যাবেন, কিন্তু তার থেকে গোপন করতেছেন। ও বেইরা দোস্ত আহবাব, এই কাজটাই মুনাফিকি, এই কাজটাই কি মুনাফিকি। অথচ আজকের দুনিয়ার মানুষেরা অহরহ এই কাজটা করি বেড়াইতেছে। বক্তব্য যখন দেই তখন তার মনের মধ্যে আছে বক্তব্য দিতেছি ঠিক, কিন্তু এইটা আমি বাস্তবায়ন করব না, মনের মধ্যে আছে বাস্তবায়ন করব না, বক্তব্য অনুযায়ী কাজ করব না। আমার বেইরা দুসরা বাপ, খবরদার, এই মুনাফিকির থেকে আমাদেরকে বাঁচতে হবে। মানুষের সাথে কথা বলবেন, যেটা অন্তরে আছে সেটা বলবেন, অন্তরে একটা গোপন করবেন, মুখে আর একটা বলবেন। এই মুনাফিকি করা যাবে না, এই মুনাফিকি করা যাবে না। একটা স্বভাব, আর একটা স্বভাব শোনেন। ওয়াইদা কিলা লাহুম, এবং যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয়
বুঝে থাকলে বলুন কাদেরকে? কয় না, সবাই বলতে হবে। মনোযোগ ছাড়া এখানে বসলে লাভ কি? মনোযোগ সহকারে শুনতে হবে। এবং তাফসির মাহফিল না এটা? কি মাহফিল? তাফসির মাহফিল। আমাকে তাফসির করতে হবে এবং প্রদত্ত বিষয়বস্তুর উপর। এবং যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? মুনাফিকদেরকে কি বলা হয়? আমিনু, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। কিরকম ঈমান? কামা আমানান নাস, যেমনি ভাবে ঈমান এনেছে মানুষগণ, যেমনি ভাবে ঈমান এনেছেন মানুষগণ, তোমরা অন্য মানুষদের মতো ঈমান আনো। অন্য মানুষদের মতো কি করো? ঈমান আনো। এখন দেখেন, এই মানুষ শব্দ এটার মধ্যে কাফের আছে না নাই? ঈমানদার আছে না নাই? মুনাফিক আছে না নাই? তো এখন মুনাফিকদেরকে মানুষের মতো ঈমান আনার জন্য বলতেছে। এরা কোন মানুষ? কারা তারা? আমার বেয়েরা দোস্ত আবাব, তাফসির খুলে দেখুন। আর নাসের উপরে যে আলিফ লাম আছে, এই আলিফ লামে আহদে খারেজি, আলিফ লামে আহদে খারেজি। আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক মুফাসসিরে কোরআন আছে, তার বাপদাদার 14 গোষ্ঠীও আলিফ লামে আহদে খারেজি কাকে বলে জানে না। এমনে মুফাসসিরে কোরআন, বাংলা পড়ি সব কি মুফাসসিরে কোরআন। আর নাসের উপরে যে আলিফ লাম আছে, এটা আলিফ লামে আহদে খারেজি। অর্থাৎ এখানে নাস বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে বুঝান নাই, নির্দিষ্ট কতগুলা মানুষ বুঝাইছেন। এই নির্দিষ্ট মানুষগুলা কারা? এরা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মানুষ বলিয়া আল্লাহ পাক নবীজির সাহাবীদেরকে বুঝাইয়াছেন। বুঝছেন না বুঝেন নাই? তাহলে অর্থ কি হলো? আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে ঈমান এনেছেন অন্য মানুষেরা। অর্থাৎ যেমনি ভাবে ঈমান এনেছেন নবীজির সাহাবীগণ, নবীজির সাহাবীগণ। হে দুনিয়ার কাফেররা, হে দুনিয়ার মুনাফিকেরা, তোমরা যে ঈমান আনবা, সেই ঈমানের মডেল হবে আবু বকরের ঈমান, ওমরের ঈমান, ওসমানের ঈমান, আলীর ঈমান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ঈমান। এই ঈমান হবে তোমাদের মডেল। তোমার ঈমানের সাথে আবু বকরের ঈমানের যদি মিল না থাকে, ওমরের ঈমানের যদি মিল না থাকে, ওসমানের ঈমানের যদি মিল না থাকে, আলীর ঈমানের যদি মিল না থাকে, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম এর ঈমানের যদি মিল না থাকে, তো এই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তোমরা ঈমান আনো নবীর সাহাবীদের মতো ঈমান। কথা বুঝছেন না বুঝেন নাই? মনোযোগ আসেনি? মোস্ট ইম্পর্টেন্ট। এই কথার উত্তরে মুনাফিকেরা কি বলে? কালু, তারা উত্তরে বলে আনুকমিনু। প্রশ্ন, আনুকমিনু, আমরা কি ঈমান আনবো নাকি? কামা আমানা সুফাহা, যেমনি ভাবে মুহাম্মদের সাহাবী এই বেকুবগুলা ঈমান এনেছে। বুঝছেন না বুঝেন নাই? মানুষ কতগুলা একেবারে অমনোযোগী। ওই রাত্রে বয়ান হইলে তো বোঝা যায় না, দিনের বেলায় আলোতে দেখা যায় চেহারা। আল্লাহু আকবার। অমনোযোগী কোনটা কোনটা? মুনাফিকেরা উত্তরে কি বলল? আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা ঈমান আনবো নাকি যেমনি ভাবে ঈমান এনেছে এই বেকুবগুলা। বেকুব কাদেরকে বলল মুনাফিকেরা? নবীজির সাহাবাদেরকে। আসলে নবীজির সাহাবারা বেকুবরি কি? কি জ্ঞানী। নবীজির সাহাবীরা জ্ঞানী। আমার বেরা দোস্ত আহবাব, বর্তমান যুগে এরকম কতগুলা মানুষ আছে যারা সাহাবীদের অনুসারীদেরকে বেকুব বলে, নিজেদেরকে জ্ঞানী হিসাবে দাবি করে। ঠিক না বেঠিক? ও বেরা দোস্ত আহবাব, সাহাবীদের অনুসারী কারা? সাহাবীদের অনুসারী হক্কানি ওলামায়ে কেরাম, সাহাবীদের অনুসারী দিনদার মুসলমানগণ, সাহাবীদের অনুসারী নামাজিগণ, সাহাবীদের অনুসারী রোজাদারগণ, সাহাবীদের অনুসারী
আল্লাহু আকবার, স্ত্রী কন্যাদেরকে যারা পর্দায় চালায় তারা, সাহাবীদের অনুসারী যারা সুদ খায় না তারা, সাহাবীদের অনুসারী যারা ঘুষ খায় না তারা, সাহাবীদের অনুসারী যারা মদ খায় না, ইয়াবা খায় না, গাঞ্জা খায় না তারা, সাহাবীদের অনুসারী রাত্র দিন 24 ঘন্টা গান বাজনার মধ্যে যারা ডুবে থাকে না তারা সাহাবীদের অনুসারী। সাহাবীদের অনুসারী যারা ব্যবসা বাণিজ্যে, সমাজনীতিতে, রাজনীতিতে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথার অভ্যাস যাদের নাই, এরা হলো সাহাবীদের অনুসারী। আমার বেয়েরা, যারা রাষ্ট্রের টাকা লুট করিয়া বিদেশি ব্যাংকে টাকার পাহাড় গড়ে না, রাষ্ট্রের টাকা লুট করিয়া মালয়েশিয়াকে, সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানায় না, তারা সাহাবীদের অনুসারী। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, বর্তমান যুগে ওই বদমাইশের দল, মিথ্যুকের দল, লুটেরার দল, ডাকাইতের দল সারা রাত্রি পরনারী নিয়ে ক্লাবের মধ্যে রাত্রি যাপন করে যারা, আল্লাহু আকবার, মদ নিয়ে ডুবে থাকে যারা, ঘুষ নিয়ে ডুবে থাকে যারা, এরা আজকে নিজেদেরকে জ্ঞানী আর বুদ্ধিজীবী হওয়ার দাবি করে। আর হক্কানি উলামায়ে কেরাম, দিনদার পরেজগার মুসলমান নামাজিদেরকে মনে করে বোকার বেকুব। হ্যাঁ, আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে যারা জ্ঞানী তাদেরকে মনে করে বেকুব, আর নিজেদেরকে মনে করে জ্ঞানী আর বুদ্ধিজীবী। এটা কার স্বভাব? ওই রসুলের যুগের মুনাফিকদের স্বভাব। কার স্বভাব? দেখে, আমার কথা না তো, আমি তো কোরআন শরীফের বাইরে একটা কথা এখনো বলিনি, বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালু, ওই সমস্ত মুনাফিকরা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ঈমান আনবো নাকি যেমনি ভাবে ঈমান এনেছে ওই সমস্ত মুনাফিকের দল। ও বেরা দোস্ত আহবাব, মুনাফিক কাদেরকে বলল? সাহাবায়ে কেরামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা, আবার সাবধানের বাণী। কিসের বাণী? সাবধানের বাণী। আলা হরফে তম্বি, হে আমার হাবিবের উম্মতেরা, তোমরা সাবধান, তোমরা সাবধান। ইন্নাহুম হুমুস সুফাহাউ, ইন্নাহুম হুমুস সুফাহাউ, নিঃসন্দেহে তারাই বেকুব, তারাই বেকুব। আল্লাহ কয়, যেই মুনাফিকের দল আমার হাবিবের সাহাবীদেরকে বেকুব বলে, নিঃসন্দেহে তারাই বেকুব। কথা বুঝছেন না বুঝেন নাই? কিন্তু বেকুব যে, ওয়ালাকিন লা ইয়ালামুন, বেকুব যে সেটা নিজেরা জানেও না। নিজেরা যে বেকুব সেটা নিজেরা কি? কিছু মানুষ দুনিয়ার মধ্যে এমন আছে না, রাত্র দিন 24 ঘন্টা ক্ষতির মধ্যে ডুবা, কিন্তু মনে করে আমরা লাভবান। আমরা কি? কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। রাত্র দিন 24 ঘন্টা ক্ষতির মধ্যে ডুবা, লসের মধ্যে ডুবা, যত কাজ করে সবগুলা লসের কাজ, ক্ষতির কাজ, দণ্ডের কাজ, কিন্তু নিজেদেরকে নিজেরা লাভবান মনে করে। একটা সময় আসলে তখন বুঝবে লাভে আছে না লসে আছে। এই সময়টা হলো মৃত্যু শয্যায় শায়িত হওয়ার সময়। যখন মৃত্যু শয্যায় শায়িত হবে তখন ঠিকই নিজেরা নিজেদের দণ্ড টের পাবে, নিজেরা নিজেদের লস টের পাবে, নিজেরা নিজেদের ক্ষতি টের পাবে। কিন্তু ওই সময় টের পাইলে আর কোনো কাজে আসবে না। কথা বুঝছেন না বুঝেন নেই? আমার বেরা দোস্ত আহবাব, মুনাফিকদের স্বভাবের মধ্যে একটা স্বভাব হইল সাহাবায়ে কেরামকে কটূক্তি করা, নবীজির সাহাবীদেরকে গালি দেওয়া, নবীজির সাহাবীদের সমালোচনা করা, নবীজির সাহাবীদের সম্পর্কে আল্লাহু আকবার বাজে মন্তব্য করা। বর্তমান দুনিয়াতে একটা সম্প্রদায় আছে, যেই সম্প্রদায়ের নাম হইল শিয়া। যেই সম্প্রদায়ের নাম কি? শিয়া। দুনিয়াতে শিয়া আছে না নাই? শিয়াদের কোনো কান্ট্রি আছে না নাই? জানা থাকলে বলেন না, শিয়াদের রাষ্ট্র কোনটা? আরো জোরে বলেন। ইরান। ইরান এটা শিয়া অধ্যুষিত রাষ্ট্র, শিয়া অধ্যুষিত রাষ্ট্র। আমার বেরা দোস্ত আহবাব, সারা দুনিয়ার গোটা পৃথিবীর সমস্ত আলেম ওলামা
সমস্ত আলেম ওলামা সবাই একমত, শিয়ারা মুসলমান নয়। শিয়ারা কি নয়? মুসলমান নয়। আপনারা বলেন শিয়া মুসলমান না কাফের? শিয়া মুসলমান না কাফের? আরো জোরে বলেন, শিয়া মুসলমান না কাফের? কেন কাফের? এক নম্বর কারণ, এটা রসুলের সাহাবীদেরকে মনে করে কাফের। রসুলের সাহাবীদেরকে মনে করে কি? আমার ভাইরা, দোস্ত আবাব, শিয়াদের একজন প্রয়াত নেতা মরে গেছে, এখন দুনিয়াতে নাই, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি। এই খুমেনি তার কিতাবের মধ্যে, তার বইয়ের মধ্যে লিখছে, রসুলের খোদা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে 2-3 জন সাহাবী ছাড়া আর বাকি সব সাহাবী মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এর মধ্যে নিকৃষ্ট কাফের আবু বকর আর ওমর। আবার বলেন, কে লিখছে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি। আমাদের দেশের মানুষও এখনো অনেকে ভুলের মধ্যে আছে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনিকে, আল্লাহু আকবার, শিয়া নেতা খুমেনিকে নিজেদের জন্য মডেল মনে করে, নিজেদের জন্য আইডল মনে করে, বিশ্ব মুসলিমের ঠিকাদার মনে করে খুমেনিকে। আল্লাহু আকবার। আমাদের দেশের একজন রাজনীতিবিদকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছিল, জি নেতাজি, আপনি যদি বা আপনারা যদি কখনো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার সুযোগ পান, তো কোন ধরনের ইসলামী হুকুমত কায়েম করবেন? তার কোনো নকশা, তার কোনো মডেল পৃথিবীতে আছে কিনা? তো উনি উত্তরে বলেছিলেন, জি আছে। আমরা যেই মডেলের ইসলাম কায়েম করব, তার মডেল হলো ইরান। তার মডেল কি? ইরান। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইরানে যে ইসলাম আছে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না, সেটা খুমেনির ইসলাম। কার ইসলাম? খুমেনির ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য মডেল হইতে পারে না, কারণ খুমেনি আবু বকর আর ওমরকে মুসলমান মনে করে না। আবু বকর আর ওমরকে খুমেনি কি মনে করে না? শুধু মুসলমান মনে করে না যে তা নয়। মনোযোগ আসেনি? খুমেনির একটা বই আছে, এই বইয়ের নাম কশফে আসরার, ফার্সি ভাষায় লিখিত। আপনাদের দোয়ার বরকতে ফরিদুদ্দিন ফার্সি ভাষা বুঝে এবং বলতে পারে, ফার্সি ভাষা বুঝে এবং বলতে পারে। কমপক্ষে আল্লাহু আকবার কয়েক হাজার শেয়ার তো ফার্সি শেয়ার ফরিদুদ্দিন মুখস্থ জানে এবং এগুলার অর্থ বুঝে। ও বেরা দোস্ত আবাব, পাকিস্তানের লাহোরের জামিয়া আশরাফিয়ার কুতুবখানায় এই কশফে আসরার আমার হস্তগত হয়েছে। আমি রমজানের দিন ছিল, তারাবির পর থেকে ফজর পর্যন্ত বসি বসি এই খুমেনির কশফে আসরার পড়ছি। খুমেনির কশফে আসরারের মধ্যে আল্লাহু আকবার, খুমেনি কি লিখছে জানেন? লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, আমার প্রথম অভিযান হবে রসুলে খুদার দুই পাশে যেই 2 ভূত শুইয়া রয়েছে, এই 2 ভূতকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা। এইটা হবে আমার প্রথম অভিযান। নাউজুবিল্লাহি মিন যালিক। ও বেরা দোস্ত আবাব, খুমেনি এখন জমিনের উপরে নাই। খুমেনি জীবদ্দশায় মক্কা মদিনার উপরে ক্ষমতাশালীও হতে পারে নাই। আল্লাহর হাবিবের 2 কলিজার টুকরা, আল্লাহর হাবিবের ডাইনের উজির আর বামের উজির আবু বকর আর ওমর দুজন এখনো রওজায়ে আকদাসের মধ্যে আল্লাহর হাবিবের পাশে শোয়া আছে, কিন্তু খুমেনি দুনিয়াতে আর নাই। আমার ভাইরা দোস্ত আবাব, এত বড় বেয়াদবি শব্দ, এত বড় বেয়াদবি কথা, এত বড় বেয়াদবি আচরণ যেই খুমেনি আবু বকর আর ওমরের ব্যাপারে লিখতে পারল, সেই খুমেনি মুসলমান কেমনে হয়? ও বেরা দোস্ত আবাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই কথাটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত। ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনারা জানেন, আমি শুধু স্মরণ করাইয়া দিতেছি, গারে সুরের মধ্যে
হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া যখন ঢুকছেন, সাথে কে ছিল? আল্লাহর হাবিবের হিজরতের সাথী আবু বকর সাথে ছিল। আবু বকর যখন দুজন গারে সুরের মধ্যে যাইয়া ঢুকছেন, মাকড়সা কথাগুলা উপর দিয়া জাল বুনিয়া দিছে, কারণ পিছনের দিক থেকে কাফেররা দৌড়ায় আসতেছে নবীজিকে ধরার জন্য। আল্লাহু আকবার। মাকড়সা উপরে জাল বুনিয়া দিছে। আবু বকর ভিতরে থরথর থরথর করিয়া কাঁপে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আবু বকর তুমি এরকম কাঁপো কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার জন্য কোরবান, আমি নিজের জন্য কাঁপি না, নিজের জন্য ভয় করি না, আমি তো আপনার জন্য ভয় করতেছি। আল্লাহ না করুক কাফেররা যদি আমাদেরকে দেখে ফেলে, আমাদের সন্তান যদি কাফেররা পাইয়া যায়, কাফেররা যদি আমাদেরকে ধরে ফেলে, না জানি আপনার কোনো ক্ষতি নেই তারা করে ফেলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গারে সূরের মধ্যে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল হয়েছে, সানিয়াসনাইনি ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও দোস্ত, আল্লাহ পাক বলেন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহেবকে বললেন, উনার সাহেবকে আবু বকর, আবু বকর, আবু বকর যে নবীজির সাহাবী, এই কথা কোরআনের দ্বারা সাব্যস্ত। এখন কেউ যদি আবু বকরকে মুসলমান না মানে, পক্ষান্তরে নবীজির সাহাবী না মানে, তাহলে সেই লোকটা কোরআন শরীফ স্বীকার করলো না অস্বীকার করলো? কথা বুঝতেছেন? কোরআন শরীফ স্বীকার করলো না অস্বীকার করলো? কোরআন শরীফ যদি অস্বীকার করে, এই মানুষটা ইমানদার থাকে না বেঈমান হইয়া যায়? আমার ভাইরা দোস্ত, বাপ খুমিনি তার আগে বেঈমান হইয়া গেছে। কেমনে বেঈমান হইছে জানেন? আমাদের কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা বলেন না? 114টা। খুমিনির কোরআন শরীফের মধ্যে সূরা 115টা, 115টা। আর একটা সূরা বাড়তি আছে, যেই সূরার নাম সূরাতুল বেলায়েত। সূরাতুল বেলায়েত। আপনাদের জানা মতে আমাদের কোরআন শরীফের মধ্যে মাসহাফে ওসমানের মধ্যে সূরাতুল বেলায়েত নামে কোনো সূরা আছে কিনা? নাই। শিয়াদের কোরআন শরীফের মধ্যে যাইয়া দেখেন সূরাতুল বেলায়েত নামে একটা সূরা আছে। তাহলে আমাদের কোরআন শরীফের মধ্যে, অর্থাৎ নবীজির কোরআন শরীফের মধ্যে সূরাতুল বেলায়েত নামে কোনো সূরা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল বেলায়েত নামে কোনো সূরা নাজিল হয় নাই। তাহলে খুমিনি এই সূরাতুল বেলায়েত পাইল কোথায়? সূরাতুল বেলায়েত নিজেদের বানানো অথবা নিজের উপরে নাজিল হওয়ার দাবি করা। তাহলে পক্ষান্তরে খুমিনি নিজেকে নবী দাবি করে, আল্লাহু আকবার, নতুবা কোরআনের মধ্যে বিকৃতি করে সূরাতুল বেলায়েত বানাইয়া। আমার কথা যদি বিশ্বাস না হয়, বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, গুগলের মধ্যে আল্লাহু আকবার শিয়াদের কোরআন লেখি চার্জ দেন, আর সেই কোরআনের মধ্যে সূরাতুল বেলায়েত যদি না থাকে, আমি ফরিদুদ্দিন যেই কোনো শাস্তি মাথা পেতে নেব। সূরাতুল বেলায়েত আছে তাদের কোরআনের মধ্যে। এটার দ্বারা মুসলমানদের কোরআনের বিকৃতি সাধিত হয়। মুসলমানদের কোরআনের মধ্যে যারা বিকৃতি সাধন করে, তারা কোনো দিন ইমানদার থাকতে পারে না, কাফের হইয়া যায়। কি হইয়া যায়? কাফের হইয়া যায়। আমার ভাইরা দোস্ত আবাব, আশ্চর্যের কথা, এই বিজ্ঞানের যুগে, এই ইন্টারনেটের যুগে আমার কিছু শিক্ষিত ভাইয়েরা, কিছু শিক্ষিত ছেলেফেলেরা এগুলার খবর রাখে না। শিয়াদের আজান আর আমাদের আজানের মধ্যে বেশ কম। আমাদের আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে কি হাইয়া আলাস সালাহ। ঠিক আছে না নাই? ও বেরা, আপনি গুগলের মধ্যে শিয়াদের আজান লেখি চার্জ দেন, শিয়াদের আজান বাইরে আসবে। সেই আজানটা শুনেন। সেই আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে হাইয়া আলাস সালাহ না, আরেকটা কালিমা বাড়তি আছে, আশহাদু আন্না আলিয়ান ওয়াসিউল্লাহ। আশহাদু আন্না আলিয়ান ওয়াসিউল্লাহ। ও বেরা দোস্ত, শুধু আজান না, যেই কালিমা
ঈমান গ্রহণের মূল মন্ত্র, ইসলাম গ্রহণের মূল মন্ত্র কালিমায়ে তাইয়্যিবা। এই কালিমায়ে তাইয়্যিবাটারে তারা বিকৃত করছে। আমাদের কালিমার মধ্যে দুইটা পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা পাঠ আমাদের কালিমার মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ, এটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক পাঠ, এটা হলো রিসালাত। আর শিয়াদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়াসিউল্লাহ খলিফাতুন বেলা ফসল। এই চারটা পাঠের শিয়াদের কালিমা। কয়টা পাঠ? চারটা পাঠ আমার ভাইরা, দোস্ত আহবাব। আপনারা গুগলে চার্জ দেন, ইন্টারনেটে চার্জ দেন, ফরিদউদ্দিনের কথা যদি ভুল প্রমাণিত হয় যেই কোনো শাস্তি মাথা পেতে নেব। ও দোস্ত আহবাবেরা, আমাদের কালিমার মধ্যে দুই পাঠ, তাদের কালিমার মধ্যে চারি পাঠ কেন? বাড়তি দুই পাঠের অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়াসিউল্লাহ, আলিয়ুন ওয়াসিউল্লাহ অর্থ কি? অর্থ হইল আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ওসি। ওসি আল্লাহর ওসি। ওসি ওই ব্যক্তিকে বলা হয় যার জন্য মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় ওসিয়ত করে যায়। মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে যার জন্য ওসিয়ত করে যায় তাকে ওসি বলা হয়। তো আলী বলে আল্লাহর ওসি। আল্লাহ জিন্দা না মুর্দা? কিও? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এশকে বামুর দানা বাসদ পায়দার, এশকে বামুর দানা বাসদ পায়দার, এশকে রাবা হাইয়ু বা কাইয়্যুমেদার। আল্লাহ জিন্দা না মুর্দা? আল্লাহ তো চিরজীবী। আল্লাহ কোনো সময় মরে না। অনন্ত অতীত থেকে যিনি আছেন, অফুরন্ত ভবিষ্যতে যিনি থাকবেন। তাহলে এই চিরজীবী জাত, চিরজীবী সত্তা আলীর জন্য ওসিয়ত করা লাগবে কেন? ওসিয়ত তো ওই ব্যক্তি করে যে নিজে বাস্তবায়ন করার সময় পায় না, নিজে বাস্তবায়ন করার হায়াত পায় না। তো মরার সময় অন্যদেরকে বাস্তবায়ন করার জন্য বলে যায়, এটাকে ওসিয়ত কয়। তা আল্লাহ পাক তো নিজে বাস্তবায়নকারী। আল্লাহ কেন ওসিয়ত করবে আলীর জন্য? ও বেরা দোস্ত আহবাব, এর পরের পাঠ যেটা, সেটা হলো খলিফাতুন বেলা ফসল। খলিফাতুন বেলা ফসল অর্থাৎ হযরত আলী নবীজির খলিফা, কোনো মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম ছাড়া। আমরা যেটা জানি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা বটে, তবে মাধ্যম আছে তিনটা। মাধ্যম আছে কি? তিনটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা মাধ্যমে খলিফা হযরত আবু বকর, তারপরে আবু বকরের মাধ্যমে খলিফা ওমর, তারপরে ইনারা দুইজনের মাধ্যমে খলিফা ওসমান, এবার ইনারা তিনজনের মাধ্যমে খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখন এরা, এই শিয়ারা আবু বকর কেও মানে না, ওমর কেও মানে না, ওসমান কেও মানে না। এই জন্য কয় খলিফাতুন বেলা ফসল, অর্থাৎ আমরা রসুলের খলিফা আর কাউকে মানি না। আমাদের মতে রসুলের পরে বিনা মাধ্যমে খলিফা আলী, যেটা বাস্তবতা পরিপন্থী। কথা বুঝছেন না বুঝেন নাই? কালিমার পাঠ কয়টা? এই ভুল পাঠগুলা লাগাইয়া নিজেদেরকে মুসলমানের দায়রা থেকে বহিষ্কার করে ফেলছে শিয়ারা। আমার বেরা দোস্ত আহবাব, এই খুমিনিকে আপনি কিভাবে মুসলমান বলবেন যে তার লিখিত কশফে আসরার নামক বইয়ের মধ্যে কি লিখছে? আগে সবাই নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খুমিনি কশফে আসরার বইয়ের মধ্যে লিখছে, যদি কোনো মানুষ যৌন দুর্বলতার শিকার হয়, স্ত্রী মিলনে দুর্বল হয়, তো স্ত্রী মিলনে যাওয়ার সময় ডাইন রানের গোড়ায় আবু বকর লেখি, বাম রানের গোড়ায় ওমর লেখি। যদি স্ত্রী মিলনে যায় তার আর যৌন দুর্বলতা থাকবে না, কারণ এই দুজন যৌন অনাচারী ছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবু বকর আর ওমর এরা দুজন যৌন অনাচারী ছিল, উগ্র যৌনতার অধিকারী ছিল। ফলে এদের নাম ডাইন রানের গোড়ায় আর বাম রানের গোড়ায় লিখলে তাদের উগ্র যৌনতার প্রভাবে
ওই মানুষটা আর স্ত্রী মিলনের দুর্বলতা ভোগ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা আজকে পর্যন্ত নবীজির সাহাবীদের শানে দুনিয়ার কোনো কাফেরেও বলে নাই, দুনিয়ার কোনো কাফেরেও লিখে নাই। যেটা খুমিনি লিখছে, বুঝে থাকলে বলুন না এই বেয়াদবের বাচ্চা ইমানদার না কাফের। আমার ভাইয়েরা, দোস্তাবাব, আপনার মা সম্পর্কে আপনার জানা আছে? আপনার মা সতী সাবিত্রী নারী, চরিত্রবান নারী, চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। এমন একজন আপনার মা সম্পর্কে যদি আপনার সামনে কেউ ভুল মন্তব্য করে, অযাচিত মন্তব্য করে, অশালীন মন্তব্য করে, আপনার মাকে যদি কেউ পতিতা বলে, আপনার মাকে যদি কেউ বেশ্যা বলে, আপনার রক্ত গরম হবে কি হবে না? আপনি সুসন্তান যদি হইয়া থাকেন, আপনার মেজাজ গরম হবে কি হবে না? আমার ভাইরা, আপনার মা তো আপনারা 2-3 জন 5-7 জন সন্তানের মা, আর আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোটি কোটি মুসলমানের মা। ঠিক না বেঠি? কোটি কোটি মুসলমানের মা। যেই আয়েশা পানির অভাবে ওযু করতে পারতেছে না, নামাজের জন্য পেরেশান হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশার উসিলায় পানির স্থলাভিষিক্ত মাটিকে করিয়া তায়াম্মুম নাযিল করছেন, যার দ্বারা গোটা উম্মত উপকৃত হইতেছে। উসিলা কিন্তু আয়েশা। উসিলা কে? আয়েশা। আয়েশার চরিত্রের উপরে কালিমা লেপন করার চেষ্টা করছে মুনাফিকের দল। আল্লাহু আকবার। খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পেরেশান হয়ে গেছেন। 1 মাস পর্যন্ত আয়েশা বাপের বাড়িতে চলে গেছেন। ও দোস্ত আহবাবেরা, সমস্ত মুসলমানেরা পেরেশান, নবীজি খুদ পেরেশান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 1 মাস পর্যন্ত ঘুমান নাই। 1 মাস পর্যন্ত ঘুমান নাই। শুধু এই পেরেশানির কারণে কোনো সাক্ষী নাই। মুনাফিকের বাচ্চারা আয়েশার চরিত্রে অপবাদ দিয়া দিছে। আমার বেরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশে আজিম থেকে আয়েশার পবিত্রতা বর্ণনা করিয়া কোরআন শরীফের আয়াত নাজিল করছেন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। আমার আল্লাহ কয় আয়েশা পবিত্র, আয়েশা সতী, আয়েশা, আল্লাহু আকবার, আয়েশার চরিত্রের মধ্যে কোনো অপবিত্র নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফাই করে। আর কুমিনি কশফে আসরারের মধ্যে লিখছে আমার মা আয়েশা নাকি পতিতা, আমার মা আয়েশা নাকি তায়েফা। নাউযুবিল্লাহি মিন যালিক। ও দোস্ত আহবাব, তায়েফা কারে বলে আপনারা জানেননি? তায়েফা বলা হয় বেশ্যাখানার মধ্যে টাকার বিনিময়ে যেই সমস্ত মহিলারা নিজের দেহকে বিক্রি করে, এদেরকে তায়েফা বলে, অর্থাৎ বেশ্যা নারী, পতিতা নারী। এই কমবক্ত জালিমের বাচ্চা জালিম আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, আল্লাহ পাক তাকে জাহান্নাম রসিদা করেন। এতে লিখছে কশফে আসরারের মধ্যে আমার মা আয়েশা নাকি বেশ্যা ছিলেন, আমার মা আয়েশা নাকি পতিতা ছিলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কয় পবিত্র স্ত্রীর জন্য পবিত্র স্বামী, পবিত্র স্বামীর জন্য পবিত্র স্ত্রী। অদুস্ত আয়েশা যদি নাউজুবিল্লাহ বেশ্যা হয় আর পতিতা হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক পবিত্রতা কোথায় গিয়া দাঁড়ায়? ও দোস্ত আহবাবেরা, প্রকৃত পক্ষে আমাকে বলতে বাধ্য, এই শিয়ার গোষ্ঠী খুমিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী হিসাবে মানে না, কোরআনকেও অদোস্ত কোরআনকেও তারা স্বীকার করে না। আল্লাহু আকবার। যেই মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তায়েফার পতিতা বলতে পারে, সেই মানুষ কোরআন শরীফটা স্বীকার করলো না অস্বীকার করলো? তো অস্বীকার করলে কোরআন শরীফকে অস্বীকারী আবার মুসলমান কেমনে হয় আমাকে বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, আমার বন্ধুর সাহাবীগণ যেমনি ভাবে ঈমান এনেছে, এই মুনাফিকের বাচ্চারা
উপহাস করিয়া কয় কালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা এই বেকুবদের মতো ঈমান আনবো কিনা? আল্লাহ কয় আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, আমার বন্ধুর সাহাবীগণ বেকুব না, বেকুব হইল এই শিয়ার বাচ্চারা, বেকুব হইল এই মুনাফিকের বাচ্চারা, বেকুব হইল এই খুমিনি এবং খুমিনির অনুসারীরা। এই জন্য আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি হাত জোড় করে বলবো, যেই কোনো লাইনে শিক্ষা অর্জন করেন কোনো অসুবিধা নাই, যেই কোনো দলের রাজনীতি করেন কোনো অসুবিধা নাই, তবে আপনাদের সামনে যদি কেউ ইসলামের কথা বলে, আগে একটা কষ্টি পাথরে একটু বসিয়া যাচাই করবেন যে আপনার সামনে ইসলামের কথা কয় উনার কাছে খুমিনি প্রীতি আছে কিনা, শিয়া প্রীতি আছে কিনা, শিয়াদের সাথে তার সম্পর্ক কেমন, খুমিনির সম্পর্কে তার মনোভাব কেমন। ও বেইরা দোস্ত আহবাব, সাহাবীদের সম্পর্কে তাদের মনোভাব কেমন, এটা যাচাই করি তারপরে দাওয়াত গ্রহণ করবেন, নতুবা 100 হাত দূরে থাকবেন। ও দোস্ত আহবাবেরা, শিয়াদের প্রীতি খুমিনি প্রীতি যাদের অন্তরে থাকে, আমি তাদেরকে বলবো, দোস্ত তুমি কেমন মুসলমান? খুমিনিরে মন্দ বললে তোমার গা জ্বলে, আর খুমিনি আমার মা আয়েশাকে মন্দ বললে তোমার গা জ্বলে না। খুমিনিরে মন্দ বললে তোমার মেজাজ গরম হয়, খুমিনি আবু বকর আর ওমরকে কাফের কয় যে তোমার কেন মেজাজ গরম হয় না? তোমার অন্তরে আয়েশার থেকে, আবু বকর আর ওমরের থেকে বেশি ভালোবাসা খুমিনির জন্য হওয়ার কারণটা কি? খুমিনির মধ্যে এমন কি মধু আছে যে আয়েশার থেকে, আবু বকর আর ওমরের থেকে খুমিনিকে প্রাধান্য দিতে হবে? আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর সাহাবীদেরকে যারা গালি দিবে, যেই ভাষায় গালি দিবে, যেই শব্দয় গালি দিবে, সঙ্গে সঙ্গে সেই ভাষায় সেই শব্দে তাদেরকে আবার পুনরায় তোমরা গালি দিয়া দিবা, এটা আমি আল্লাহর সুন্নাত। মুনাফিকরা সাহাবীদেরকে বেকুফ বলছে, বেকুফ, আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা ফিরাইয়া দিচ্ছেন, আলা সাবধান, খবরদার, ইন্নাহুম হুমুস সুফাহা, আমার নবীর সাহাবীগণ বেকুফ নয়, বরং সাহাবীদেরকে যারা বেকুফ বলে তারাই বেকুফ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তাদের বেকুফি সম্পর্কে তারা নিজেরাই জানে না। ভাইরা দোস্ত আহবাব, কিসের আলামত বয়ান করলাম? মুনাফিকের আলামত। কাদের স্বভাব বয়ান করলাম? মুনাফিকদের স্বভাব। একেবারে সংক্ষেপে ফিনিশিং, 2টা স্বভাব আলোচনা হয়েছে। একটা স্বভাব হইল তারা মিথ্যা কথা কয়। তারা কি কয়? মিথ্যা কথা কয়। মুখে যেটা বলে সেটা করে না, আর মুখে যেটা বলে না সেইটা করে। ও বেয়েরা, এরা সন্ত্রাসী, এরা মানুষের ক্ষতির কথা কয়, এরা মানুষের ক্ষতির কাজ করে। এটা মুনাফিকের লক্ষণ, এটার থেকে তোমরা বেঁচে থাকবা। আর একটা লক্ষণ, এই মুনাফিকের লক্ষণ, এরা সাহাবীদেরকে গালি দেয়, এরা সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের সম্পর্কে কটূক্তি ক্রিটিসাইজ করে, সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে। এমনকি আমি উল্লেখ করে বলতে চাই আমার ভাইয়েরা, বিকৃত ইতিহাসের শিকার হইয়া নবীজির সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির ওহীর লেখক ছিলেন, কাতেবে ওহী ছিলেন, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সার্টিফাই করছেন, ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। আল্লাহর পয়গম্বরের, আল্লাহু আকবার, সাহাবীগণ যারা কোরআন শরীফ নাজিল হওয়ার সময় লিখছে, এদেরকে কাতেবে ওহী বলা হয়। এই কাতেবে ওহীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিতেছেন 2টা, কিরামিন বারারাতিন। কেরামিন শব্দের অর্থ হলো সম্মানী, আর বারারাতিন শব্দের অর্থ হলো নেককার। এই কাতিবে ওহীদের মধ্যে একজন আমিরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তাহলে আল্লাহ পাকের সার্টিফাই অনুযায়ী মুআবিয়া নেককার, মুআবিয়া সম্মানী। 1400 বছর পরে তুই কোন বাপের ছেলে? তুই মুআবিয়ার সমালোচনা করনেওয়ালা, মুআবিয়াকে জালেম আখ্যায়িত করনেওয়ালা, বিকৃত ইতিহাসের পাঠক হইয়া, বিকৃত ইতিহাসের পাঠক হইয়া আমিরে মুআবিয়ার সমালোচনা করার অধিকার তোকে কে দিয়েছে? আমিরে মুআবিয়ার সমালোচনা করা কোরআন শরীফ অস্বীকার করার সামনে। আমার ভাইরা দোস্ত আহবাব, কোন সবর
কোনো অবস্থায় সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা করা এটা নিজে বেকুব হওয়ার প্রমাণ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।